প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের ইউনিট 3.3.3 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 3.3.2 এগেইন। মানে এই যে 3.3.2 এখানে যে কনভারসেশনটা ছিল সেটা তোমাদের আবারও পড়তে বলা হচ্ছে। দেন তারপর ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস, তারপর জোড়ায় অথবা দলে আলোচনা করতে হবে দ্য মেইন আইডিয়াস অব দ্য কনভারসেশন, এই কথোপকথনের প্রধান আইডিয়াগুলো নিয়ে, মানে প্রধান ধারণা নিয়ে তোমাদের ডিসকাস করতে বলা হচ্ছে। লেটার পরবর্তীতে রাইট আ সামারি অব দ্য কনভারসেশন, তারপরে এই যে কনভারসেশন, এই কনভারসেশনের সামারি তোমাদের লিখতে হবে। অ্যান্ড এবং প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, তারপরে তোমাদের ক্লাসে এটা নিয়ে আসতে হবে, মানে প্রেজেন্ট করতে হবে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে এখানে এই যে কনভারসেশনটা ছিল 3.3.2 সেটার সামারি লিখতে হবে। এবং সামারি লেখার জন্য দেখো ফলো দ্য স্টেপস টু রাইট দ্য সামারি, এখানে 3টা ধাপ রয়েছে। এই 3টা স্টেপ অনুসরণ করে তুমি সামারিটা লিখতে পারো। টু নো মোর অ্যাবাউট হাউ টু রাইট আ সামারি, এবং কিভাবে সামারি লিখতে হয় এই সম্পর্কে আরও জানতে লুক অ্যাট দ্য এক্সপেরিয়েন্স দ্য বিজু ফেস্টিভ্যাল। বিজু ফেস্টিভ্যালে আমরা যে সামারি লিখছিলাম সেইটার অভিজ্ঞতাটা দেখো। মানে যদি তুমি সামারি কিভাবে লিখতে হয় জানতে চাও তাহলে দ্য বিজু ফেস্টিভ্যালের সামারিটা দেখো। অলসো এছাড়াও টেক হেল্প ফ্রম দ্য আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার ইফ ইউ নিড অ্যানি, মানে যদি তোমার কোনো হেল্প বা সাহায্য দরকার হয় তাহলে তুমি শিক্ষক অথবা অন্যান্য গ্রুপের কাছ থেকে সাহায্য নিতে পারো। তো দেখো এখানে যে স্টেপগুলো রয়েছে আমরা এই স্টেপগুলোকে ফলো করেই কিন্তু সামারিটা লিখব। দেখো এ নম্বরে বলা হচ্ছে ফার্স্টলি, প্রথমত আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য টপিক অফ দ্য কনভারসেশন। ওই যে কনভারসেশন, আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো। এই কনভারসেশনের প্রথমে তোমাদের কি করতে হবে? আইডেন্টিফাই, শনাক্তকরণ করতে হবে, অ্যান্ড রাইট ডাউন দ্য টপিক, এবং এই কনভারসেশনের টপিকটা তোমাদের লিখতে হবে। তো এটা কিভাবে লিখবে দেখো, আমি এখানে অলরেডি লিখে দিয়েছি। এই যে দেখো এখানে আমরা লিখেছি টপিক অফ দ্য কনভারসেশন, এই কথোপকথনের টপিক। তো টপিকটা কি? দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস ইন লাইফ, মানে কি? মানে জীবনের লক্ষ্য নির্ধারণ করার গুরুত্ব, এটাই কিন্তু ওই কনভারসেশনের টপিক ছিল। তো তোমরা এভাবে লিখবে। দেন দেখো আমরা এখানে বলা হচ্ছে বিতে, দেন তারপর রাইট হু আর ইন দ্য কনভারসেশন, এই কথোপকথনে কারা ছিল। তো এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব? দেখো টিচার, সালমা, সোহেল অ্যান্ড শুভ, এরা কিন্তু ওখানে ছিল। তোমরা তো অবশ্যই এটা জানো। এরপরে দেখো হোয়াট আর দে টকিং অ্যাবাউট, যারা ছিল তারা কি সম্পর্কে কথা বলছে। তো এই প্রশ্নের উত্তর আমরা কি লিখব? দেখো ডিসকাশন, মানে তারা যেটা নিয়ে আলোচনা করছে। দে আর টকিং অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ সেটিং গোলস, তারা মূলত লক্ষ্য নির্ধারণের সিগনিফিকেন্স মানে তাৎপর্য সম্পর্কে কথা বলছে। পাশে দেখো আমি বাংলা লিখে দিয়েছি যেন তোমরা খুব সুন্দর করে বুঝতে পারো। তারপরে দেখো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস হ্যাভ ইউজড, মানে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তারা কি ধরনের শব্দ অথবা সেন্টেন্স ব্যবহার করেছিল। তো এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব? দেখো ল্যাঙ্গুয়েজ ইউজড, দ্য টিচার ইউজেস এনকারেজিং অ্যান্ড ইনফরমেটিভ ল্যাঙ্গুয়েজ, টিচার মূলত উৎসাহ, এনকারেজিং মানে কি? উৎসাহজনক, এবং ইনফরমেটিভ মানে তথ্যপূর্ণ, উৎসাহজনক এবং তথ্যপূর্ণ ভাষা ব্যবহার করেছিল শিক্ষক, যেখানে দ্য স্টুডেন্টস ইউজ কিউরিয়াস অ্যান্ড রিফ্লেক্টিভ ল্যাঙ্গুয়েজ, যেখানে শিক্ষার্থীরা
কিউরিয়াস মানে কি, কৌতূহলী। রিফ্লেক্টিভ মানে প্রতিফলিত, যেখানে শিক্ষার্থীরা কৌতূহলী এবং প্রতিফলিত ভাষা ব্যবহার করেছিল বা করে। তোমরা কিন্তু ওইটা দেখলেই বুঝতে পারবে। এরপরে দেখো এখানে হাউ ডাজ দ্য ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট দেওয়ার প্রেজেন্ট পজিশন অর স্ট্যাটাস। তো এই প্রশ্নের উত্তরে মানে এখানে বলা হচ্ছে হাউ ডাজ দ্য ল্যাঙ্গুয়েজ, কিভাবে তাদের ভাষাগুলা বা ভাষা রিপ্রেজেন্ট করে তাদের বর্তমান পজিশন অথবা স্ট্যাটাস। তো এটার উত্তর আমরা কি লিখতে পারি, দেখো রিপ্রেজেন্টেশন, এখানে লিখব দ্য ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্টস দ্য টিচার্স রোল। এই ল্যাঙ্গুয়েজটা মূলত টিচারের যে রোল, টিচারের ভূমিকাকে রিপ্রেজেন্ট করে। টিচারের ভূমিকাটা কি হিসেবে, অ্যাজ আ গাইড, একজন নির্দেশক হিসেবে, অ্যান্ড এবং দ্য স্টুডেন্টস রোলস অ্যাজ লার্নার্স, এবং শিক্ষার্থীরা মূলত লার্নার্স মানে কি, শিক্ষার্থী, যারা মূলত শিখতে চায় বা শেখে, এমন যারা শিখছে তাদের ভূমিকা পালন করে। এরপরে দেখো এগুলা ছিল মূলত 2 নম্বরে। দেন দেখো সিতে বলা হচ্ছে ফাইনালি, অবশেষে রাইট অল দ্য মেইন পয়েন্টস ইউজিং ইউর ওন ল্যাঙ্গুয়েজ। এবারে সব কিছু তোমার নিজের, এই যে ইউর ওন ল্যাঙ্গুয়েজ মানে তোমার নিজের ভাষায় এই পয়েন্টগুলো লিখতে হবে। রিভাইজ দ্য সামারি অ্যান্ড ডু নেসেসারি এডিটস, তারপরে লেখার পরে সামারিটা রিভাইজ করো এবং যদি দরকার হয় এডিট করো, মানে ঠিকঠাক করো। চেক দ্যাট ইউ রাইট অল দ্য পয়েন্টস, তারপর তুমি চেক করো যে সমস্ত পয়েন্টগুলো লিখেছো কি। অ্যাজ দে আর ইন দ্য কনভারসেশন, মানে যখন তারা এখানে কনভারসেশনে ছিল সেখানকার সমস্ত বা সব পয়েন্টগুলো তুমি লিখেছো কি সেটা একটু দেখো। ইফ এভরিথিং ইজ ডান, যদি সব কিছু ওকে থাকে, ইউ আর রেডি টু প্রেজেন্ট দ্য সামারি, তুমি তোমার যে সামারি এটা প্রেজেন্ট করতে প্রস্তুত, মানে এটা তুমি ক্লাসে প্রেজেন্ট করতে পারো। তো আশা করছি তোমরা এটা নিজের মতো করে লিখতে পারবে। আমি একটু লিখে দিয়েছি, দেখো এখানে লিখেছি মেইন পয়েন্টস সামারি। সেটিং গোলস ইজ ক্রুশিয়াল অ্যাজ ইট গিভস আ ক্লিয়ার direction and purpose in life. It helps maintain motivation and focus on achieving objects. The teacher emphasizes the value of goal setting in achieving success and offers support to the students. তো এটা আমরা আমাদের মতো করে লিখেছি, বাংলাটা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিবে। ফাইনালি আমরা লিখব এটার সামারি, যেটা মূলত তোমাদের দরকার। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড, অ্যান্ড ইফ ইউ অলরেডি সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস আ লট। তো দেখো এখানে আমি লিখেছি দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস টক অ্যাবাউট হোয়াই ইটস গুড টু হ্যাভ গোলস। শিক্ষক এবং শিক্ষার্থীরা কথা বলতেছে হোয়াই ইটস গুড টু হ্যাভ গোলস, কেন লক্ষ্য থাকা ভালো। গোলস হেল্প আস নো হোয়ার উই ওয়ান্ট টু গো, এবং এই যে গোলস লক্ষ্য এগুলো আমাদেরকে সাহায্য করে নো হোয়ার উই ওয়ান্ট টু গো, আমরা কোথায় যেতে চাই সেটা জানতে সাহায্য করে। দ্য টিচার সেস ইভেন ইফ উই ডোন্ট রিচ আওয়ার গোলস উই স্টিল লার্ন আ লট, মানে যদিও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারি উই স্টিল লার্ন আ লট, আমাদের এখনও অনেক কিছু শেখার রয়েছে। সোহেল আস্কস হাউ টু মেক গুড গোলস, দেন তখন সোহেল প্রশ্ন করছে হাউ টু মেক গুড গোলস, কিভাবে ভালো লক্ষ্য এটা আমরা তৈরি করতে পারি। অ্যান্ড দ্য টিচার সাজেস্ট মেকিং গোলস দ্যাট আর ক্লিয়ার অ্যান্ড ডুয়েবল, ডুয়েবল মানে সম্ভব। তখন শিক্ষক পরামর্শ দিচ্ছে মেকিং গোলস, এই যে লক্ষ্য নির্ধারণ করা, দ্যাট আর ক্লিয়ার, যেটা মূলত ক্লিয়ার স্পষ্ট এবং সম্ভব। মানে এখানে মানে শিক্ষক যেটা বলতেছে, সোহেল শিক্ষককে প্রশ্ন করলো যে কিভাবে ভালো লক্ষ্য নির্ধারণ করতে পারে।
তখন শিক্ষক এমন লক্ষ্য নির্ধারণ করার পরামর্শ দিল যেটা স্পষ্ট এবং সম্ভব। সালমা থিংস, তখন সালমা চিন্তা করে, ইটস হার্ড, এটা কঠিন। বাট দ্য টিচার সেজ ইটস ওর্থ ট্রাইং, তখন শিক্ষক বলল এটা চেষ্টা করার মতো। মানে যখন সালমা বলল এটা কঠিন, তখন শিক্ষক বলল এটা চেষ্টা করার মতো, মানে এটা সম্ভব। ইন দ্য এন্ড, এবং পরিশেষে, এভরিওয়ান অ্যাগ্রিজ দ্যাট, প্রত্যেকে একমত হলো যে টকিং অ্যাবাউট গোলস ইজ হেল্পফুল, মানে এই যে লক্ষ্য নিয়ে কথা বলা, এটা উপকারী বা সহায়ক। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের সাথে আমি 3.3.4 নিয়ে আলোচনা করব।